দোয়া কবুল হয়? শুধুই কি নামাজ নাকি অন্য কোনো নিয়ম আছে? সিজদা দোয়া করার নিয়ম জানতে চাই। ফরজ সালাতের পর সাইদুল ইস্তেগফার পড়া যাবে কিনা? জামাতের সাথে 1, 2, 3, 4 রাকাত মাসবুক হলে কিভাবে আদায় করব? আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন, কিভাবে বুঝবো? বিয়ে কি তাকদীরের আগে থেকেই লেখা থাকে? মেয়ে দেখার উদ্দেশ্যে মেয়ের হাত, পা বা শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেখা জায়েজ আছে কিনা? সরকারি ব্যাংকে ও এনজিওতে চাকরি করা নাকি হারাম? যারা আত্মহত্যা করে তারা তো আল্লাহ তো তাদের মৃত্যু সেভাবে লিখেছেন, তাহলে তারা জান্নাতে যাবে না কেন? প্রসবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে? ক্রিম দিয়ে ফর্সা হওয়া কি জায়েজ? খোঁটা দেয়া কি ধরনের পাপ? স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে নাকি জাহান্নাম হারাম, তাহা কতটুকু সঠিক? স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না? সিজদার রুকুতে কি কোরআনের দোয়াগুলো পড়া যাবে? জান্নাতে আমরা কোন ভাষায় একে অপরের সাথে কথা বলবো, যেহেতু আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ? স্বামী বা স্ত্রী কেউ মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম, এর কোনো ভিত্তি কি রয়েছে? মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে? আর মেয়েরা কি আজান দিতে পারবে? অনেক সময় ছেলেরা থাকে না। মেয়েদের বিয়ের পর বাবা মা ভাই বোনের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য কতটুকু? অজু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে কিনা? বিয়েতে মেয়ের বাবা অবর্তমানে অভিভাবক কে? মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে? আমাদের সমাজে একটা প্রচলন আছে যে মৃত্যুর সময় সিরিয়াল ধরে রোগীর মুখে পানি দেওয়া হয়। রোগী পানি খেতে পারুক আর না পারুক, অনেকে আছেন পানি দিতে না পারলে আফসোসও করে। প্রদর্শক অনেক বেশি সময় নিয়েছি আপনাদের প্রশ্ন উত্তরের মূল পর্ব, যে জন্য আমাদের এই আয়োজন। চলুন আমরা সেদিকে চলে যাই। আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে, এর মধ্যে থেকে একটি প্রশ্ন হলো, শাহ আলম আপনি জানতে চেয়েছেন সিজদায় দোয়া করার নিয়ম জানতে চাই। সিজদায় দোয়া করবেন, আপনি স্বাভাবিকভাবে দোয়া করবেন, এখানে তো দোয়ার মধ্যে হাত তোলার প্রশ্নই ওঠে না, যেহেতু সিজদায় আপনার হাত জমিনে থাকবে, ফ্লোরে থাকবে। সেক্ষেত্রে আপনি আল্লাহর রাব্বুল কাছে মনে মনে দোয়া করবেন, মুখেও দোয়া করতে পারেন, বিশেষ করে নফল সালাতে যত বেশি সম্ভব দোয়া করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে, আকরাবু মা ইয়াকুনু আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে যেতে পারে সিজদা অবস্থায়, যার কারণে ফাকসিরু ফীহি মিনাদ দুআ, তোমরা সিজদায় যখন থাকবে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবে, বেশি বেশি করে চাইবে। এজন্য সিজদায় বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়া উচিত। আল্লাহর সবচেয়ে কাছে গিয়ে যদি আল্লাহর কাছ থেকে আপনি কিছু চেয়ে নিতে চান, তাহলে সিজদা গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। বিশেষ করে নফল নামাজে, তাহাজ্জুদে বা অন্যান্য সময় সিজদা পড়ে নামাজের মধ্যেই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। কোরআন হাদিসের দোয়া বর্ণিত তো অবশ্যই দোয়াগুলো করতে পারেন, কোরআনের দোয়া, হাদিসে বর্ণিত দোয়া, মাতৃভাষায়ও দোয়া করতে পারবেন। এই মতটি অধিকতর শক্তিশালী এবং উলামাদের মত। যদি অনেক উলামা ইকরাম বলেছেন যে না, সলাতের মধ্যে মাতৃভাষায় দোয়া চলবে না, কোরআন হাদিস বর্ণিত দোয়া করবেন এবং মনে মনে আপনি দোয়া করতে পারেন। এবারে কারোর দ্বিমত নেই, আপনি তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আর এদিকে আপনি আপনার আকৃতিগুলো মনে মনে পেশ করছেন। আল্লাহ তাআলা যেহেতু মনে খবর রাখেন, সেটিও জায়েজ রয়েছে। রাবেয়া বসরি বোন আপনি জানতে চেয়েছেন, পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায়, এটা পরে কি নামাজ আদায় করা যাবে? দেখুন, কোনো নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে, সেটি প্রবাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক, আমরা সেটিকে ধৌত করব পানি দিয়ে। যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ধোয় ময়লা দূর করার জন্য, ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায়, তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার অসুবিধা হবে না। অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি, যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে, অনেক ধুয়েছি, আমি সাবান দিয়ে ধুয়েছি, বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় ধোয়া হয় সেভাবে আমি ধুয়েছি, তারপরেও দাগ যদি থেকে যায়, তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যকুলা। বিধায় আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে, যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু, এরপরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আর এক্ষেত্রে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ, যেহেতু এখানে আপনার কিছু করার নেই। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো মোহাম্মদ ইউনুস মিয়া, আপনি জানতে চেয়েছেন, আমাদের সমাজে একটা প্রচলন আছে যে মৃত্যুর সময় সিরিয়াল ধরে রোগীর মুখে পানি দেওয়া হয়। রোগী পানি খেতে পারুক আর না পারুক, অনেকে আছেন পানি দিতে না পারলে আফসোসও করেন। ভাই ইউনুস, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। রোগীর মুখে পানি দিতে পারা, এটাকে আমরা মনে করি যে তার সেবা করতে পারলাম, তার পাশে দাঁড়াতে পারলাম। রোগীর যদি পানের প্রয়োজন না থাকে, তবুও যদি পানি দেওয়া হয়, তাহলে তো সেবা হলো না, বরং এটা রোগীকে কষ্ট দেওয়া হলো। অতএব যদি সবাই এরকম সিরিয়াল ধরে রোগী মুখে পানি দেয় আর কেউ পানি দিতে না পারে, তাহলে তার খুশি হওয়া উচিত যে রোগীকে আযাব দেওয়া, তাকে কষ্ট দেওয়ার থেকে অন্তত আমি বাঁচতে পারলাম। এটি সন্দেহাতীতভাবে আমাদের একটা কুসংস্কার।
আমাদের অনেকেই মনে করেন যে মৃত্যুর আগে তার মুখে পানি দিতে পারলে বোধহয় আমি একটা কিছু করে ফেললাম। না, কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কাজের প্রশংসা করা হয়নি। রোগীর জন্য যেটা প্রয়োজন সেটা আপনাকে করতে হবে। রোগীর সেবা করতে হবে, রোগীর শুশ্রূষা করতে হবে, রোগীর সাথে দেখতে যেতে হবে, এগুলো সবগুলো সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ ইবাদত, কোনো কোনো ক্ষেত্রে গিয়ে ওয়াজিব পর্যন্ত হয়ে যায়। যার কারণে এই কাজগুলো আপনি করবেন, কিন্তু যখন যেটা প্রয়োজন, মুখে পানি দেওয়ার প্রয়োজন কেউ একজন দিয়েছেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট, আপনি অন্য কিছু করেন, ওইটাই করতে হবে বা ওইটা করলে বিশেষ কোনো ফজিলত হবে এমন কোনো কথা কিন্তু নাই। এরপরে খাদিজা নিজুম আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে? মেয়েরা ছেলে ডাক্তার দেখাতে পারবেন যদি মেয়েদের জন্য কোনো মেয়ে ডাক্তার অ্যারেঞ্জ না থাকে, তাহলে সেক্ষেত্রে ছেলে ডাক্তার তিনি দেখাতে পারবেন। এবং দেখানোর ক্ষেত্রে যতটুকু তার ডাক্তারকে দেখানোর প্রয়োজনে পর্দা বিধান লঙ্ঘন করতে হয়, যতটুকু করতে হয়, ফর এক্সাম্পল তার হাতে কোথাও ঘা পাচড়া হয়েছে, তাহলে শুধু হাতটা দেখালেই চলছে, তিনি মুখাবয়ব তার সামনে উন্মুক্ত করবেন না। অথবা শরীরের যে কোনো অংশ যেখানে যে অংশটা তাকে না দেখালেই নয়, শুধুমাত্র সেই অংশটা উন্মুক্ত করবেন, এক। আর দ্বিতীয়ত হলো ডক্টরের চেম্বারে যখন যাবেন তখন ডক্টর এবং ওই ভদ্রমহিলা যিনি রোগিণী হয়ে গিয়েছেন তারা দুজন ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে থাকতে হবে। আজকাল অবশ্য নার্স থাকেন, তা না থাকলে আপনার সাথে কেউ না কেউ থাকতে হবে, কারণ লা ইয়াখলুহান্না রাজুলুন বিমরাআতিন হাদিসে আসছে একজন নারী একজন পুরুষ নির্জনে একাকী কোনো কক্ষে অবস্থান করবে না। এটি গুনাহের কাজ, কারণ একাকী নির্জনে কোথাও অবস্থান করলে শয়তান তাদের মনের মধ্যে বাজে চিন্তার উদ্রেক ঘটিয়ে থাকে। এরপরে জারিন তাসনিম আপনি জানতে চেয়েছেন বিয়েতে মেয়ের বাবা অবর্তমানে অভিভাবক কে? মেয়ের বাবা যদি না থাকেন, মারা যান, অথবা তার কোনো খোঁজ খবর না নেন, অথবা তিনি তা নিরুদ্দেশ থাকেন, অর্থাৎ মেয়ের বাবা এক কথায় না থাকেন যদি, তাহলে সেক্ষেত্রে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য দ্বিতীয় অভিভাবক হলেন মেয়ের বড় ভাই, মেয়ের দাদা যদি তিনি বেঁচে থাকেন, অথবা বড় ভাই, অথবা চাচা, তাদের কেউ একজন অভিভাবক হবেন ধারাবাহিকভাবে। আর যদি এরকম নিকটাত্মীয় কেউই না থাকে, তাহলে সেক্ষেত্রে মহল্লার মসজিদের ইমাম সাহেব বা কোনো দিনদার মানুষ তিনি তাকে অভিভাবক হয়ে বিয়ে দিতে পারবেন। এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হলো মজিদুল হক আপনি জানতে চেয়েছেন ওযু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। মেরিল বা লোশনে এমন কোনো উপাদান নেই যেটি নাপাক, যা ব্যবহার করলে আমাদের শরীরে নাপাক হয়ে যাবে, যার কারণে এটি ব্যবহার করে সালাত আদায় করলে কোনো অসুবিধা নেই। যে কোনো পেট্রোলিয়াম জেলি, তেল, এর যে কোনোটি আপনি ব্যবহার করতে পারেন, করে আপনি সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে মুরসালিন সরকার আপনি জানতে চেয়েছেন জামাতের সাথে 1, 2, 3, 4 রাকাত মাসবুক হলে কিভাবে আদায় করব? 1, 2 বা 4 রাকাত, 3 রাকাত সালাত যদি আপনার ছুটে যায়, ইমাম সালাম ফেরানোর পর আপনি যখন সালাতগুলো আদায় করবেন, এগুলোতে আপনি কেরাত পড়বেন কিনা? প্রথম কথা হলো বৈঠকের বিষয়টা। বৈঠকের বিষয়টা হলো আপনি যখন এই সালাতগুলো আদায় করবেন, তখন কথার কথা 1 রাকাত ইমামের সাথে পেয়েছেন, 3 রাকাত পাননি, তাহলে ইমামের সাথে যে রাকাতটি পেয়েছেন সে রাকাতে আপনি বসে থাকলেও সেটি আপনার প্রথম রাকাত। অথবা আপনি একাকী যখন পড়বেন তখন আপনি একাকী প্রথম যে রাকাতটা পড়বেন ওখানে আবার বসতে হবে, কারণ এটা আপনার জন্য সিরিয়ালে দ্বিতীয় রাকাতে বসতে হবে। এ হলো বসার ধারাবাহিকতা। আর সূরা এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা কেরাত মিলানোর যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে দুটি মত উলামা ইকরামের রয়েছে। অনেকে মনে করেন যে এটি সালাতের শেষ অংশ হলে প্রথম 2 রাকাত ইমামের সাথে শেষের 2 রাকাত যদি আপনি পান, তাহলে ওটা আপনার প্রথম অংশ ধরা হবে। তাহলে পরে আপনি একাকী যখন পড়ছেন সেটিকে শেষের অংশ ধরা হবে। শেষ অংশ ধরা হলে সেখানে আর কেরাত মিলানো বা সূরা মিলানোর কোনো প্রশ্ন নেই। আর যারা মনে করেন যে না, আপনি একাকী যেটা পড়ছেন সেটি আপনার প্রথম অংশ, তাহলে সেক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আপনাকে সূরা কেরাত মিলাতে হবে। বিস্তারিত দলিল নিয়ে আমরা আলোচনা করি, কোনটা অধিক শক্তিশালী সে বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে জেসমিন পলি আপনি জানতে চেয়েছেন মেয়েদের বিয়ের পর বাবা মা ভাই বোনের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য কতটুকু? মেয়েদেরকে তো এত বেশি সুযোগ ইসলাম দিয়েছে, সত্যি এটা পুরুষদের জন্য ঈর্ষার বিষয়। কারণ মেয়েদের জীবনে তার নিজের ব্যয়ভারই তার উপরে বহন